কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কাল সন্ধ্যার সময় মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা আমি নতুন কিনেছি বাজার কলকাতা থেকে। তো এই টপটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, আর দুপাশে চুল বেঁধে নিলাম, আর ভেজা গামছা দিয়ে মুখটাকে হালকা করে মুছে নিলাম। তারপর আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যেহেতু মুখটাতে কোনো মেকআপ করব না, শুধু ক্রিমটাই লাগাচ্ছি। তারপর দেখো ক্রিমটা লাগানো হয়ে গেছে ভালো করে। এবার আমি লিপ বাম লাগিয়ে নেবো একটু। ব্যাস, লিপ বামটা লাগানো হয়ে গেলেই আমি পুরো রেডি। এবার আমি বাইরে যেতে পারবো। তো বলো আমাকে আজকে কেমন লাগছে এই টপটা পরে? আমি জানি তোমরা বলবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে গিয়ে সোজা হেঁটে চলে গেলাম। আগে আমি যে হোস্টেলে থাকতাম, ঠিক সেই হোস্টেলের সামনে একটা চপের দোকান ছিল। সেই চপের দোকানে কিন্তু কাকুটা অনেক সুন্দর চপ বানাতো, আর অনেক বিক্রি হয়। তো ভাবলাম আজকে সেখানে গিয়ে একটু চপ খেয়ে আসি। তো আমি হাঁটতে হাঁটতে সেখানেই পৌঁছে গেলাম, আর গিয়ে দেখলাম দোকানটাতে ভীষণ ভিড়। আর চপগুলো দেখে বুঝতেই পারবে যে কত সুন্দর দেখতে, তেমনই খেতে। তো যাই হোক, দুটো বেগুনি কিনে নিলাম। কিনে নিয়ে একটা আমি খেলাম, আর একটা দিয়ে দিলাম আমার রুমমেটকে, মানে যে আমার সঙ্গে আগে থাকতো, ওর সঙ্গে দেখা করলাম। তো যাই হোক, দেখো বেগুনিটা খেয়ে নিলাম। বেগুনিটা কিন্তু দারুণ ছিল, কিন্তু তার মধ্যে ছিল অনেক তেল। খাওয়ার পর দেখছি প্যাকেটের মধ্যে এত তেল যে আমার একদিনের রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমার চপটা খাওয়া হয়ে গেছে, মানে বেগুনিটা খাওয়া হয়ে গেছে। এবার চলো যাই ফিরে ফিরে আস্তে আস্তে দেখছি একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে দেখলাম। তারপর মন্দির থেকে একটু কীর্তন শুনে নিলাম। কীর্তন শুনে টুনে ঠাকুরকে প্রণাম করে তারপর কিন্তু চলে এলাম। আস্তে আস্তে এখানে একটা কাকু ফালুদা বিক্রি করে, সেখানেই চলে গেলাম। ফালুদা কুলফি সব বিক্রি করে। তো সেখানে দাঁড়িয়ে প্রথমে দেখলাম কুলফি বিক্রি হচ্ছে। তো ভাবলাম কি খাই, তো আজকে ভাবলাম একটু ফালুদাই খাবো। ফালুদাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আগে আমি কোনোদিনও ফালুদা খেয়েছিলাম না, কিন্তু একবার ফালুদা খাওয়ার পর কিন্তু ভালোই লেগেছে। তো যাই হোক, কাকুটাকে বললাম আমাকে হাফ ফালুদা দাও। হাফ ফালুদার দাম 30 টাকা, আর ফুল ফালুদার দাম 50 টাকা। তো সেই জন্য আমি হাফই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কাকুটা খুব সুন্দর করে বানায়, কিন্তু সেদিন জানি না কীরকম করে বানিয়েছিল, লাস্টের দিকে একটুও মিষ্টি ছিল না। তারপর কাকুটা জিজ্ঞাসা করলো কোন ফ্লেভারটা দেবো। কাকুটাকে বললাম যেটা খেতে ভালো লাগবে সেই ফ্লেভারটাই কিন্তু তুমি দিয়ে দিও। তো কাকুটা ফালুদা দিল, দিয়ে ভালো করে মিক্সড করে তার মধ্যে টুটি ফুটি দিল। টুটি ফুটি দেওয়ার পর একটু আইসক্রিমও দিয়েছিল। ভালো লাগে খেতে আইসক্রিমটা দিলে, কারণ খুব ঠান্ডা হয়ে যায় আরও। তো যাই হোক, ফালুদাটা খাচ্ছি তো খাচ্ছি, লাস্টে দেখছি একটুও মিষ্টি নয়। কাকুটাকে বললাম কাকু আজকে মিষ্টি কেন হয়নি? তখন কাকু বলছে ভালো করে মিক্সড হয়েছিল না হয়তো, সেই জন্য মিষ্টি হয়নি। তো যাই হোক, ফালুদাটা খাওয়া হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমি রুমে। আজকের মতো এখানেই ঘুরু ঘুরু শেষ। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। টাটা।